যে এই কমেন্টটা একটা আপু করেছেন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই আপুটার কমেন্টটার কারণেই কিন্তু মেইনলি আজকে আমার এই ভিডিওটা করার একটা ইচ্ছা জেগেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু অ্যান্ড ক্রিয়েশনস। সবসময় ক্যামেরার পিছনে কথা বলা হয়, টিউটোরিয়াল দেওয়া হয়, গল্প করা হয়, কাজ করতে করতে কাজের বর্ণনা দেওয়া হয়, মানে ক্যামেরার পিছনে কথা বলা হয়, ক্যামেরার সামনে খুব একটা কথা বলা হয় না। তবে আজকে ক্যামেরার সামনে এলাম, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার পিছনে বেশ কিছু রিজন আছে। তার মধ্যে অন্যতম এবং প্রধান যে রিজনটা সেটা হচ্ছে আমার হ্যান্ড পেইন্টিংয়ের বেসিক কোর্স। আলহামদুলিল্লাহ ৩টা ব্যাচ কমপ্লিট হয়েছে। ৪র্থ ব্যাচ শুরু হবে আগামী 4th সেপ্টেম্বর। তো এ নিয়ে নানান রকম মানুষের নানান রকম জানার ইচ্ছা, নানান রকম প্রশ্ন, আমার ইনবক্সে অনেক 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 প্রশ্ন। তো সেই সব প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে এখানে আসা। তো একে একে শুরু করব আপনাদের কোয়ারিজগুলো এবং সেই কোয়ারিজের যে সলিউশন কিংবা যে উত্তর সেগুলো নিয়ে আমি কথা বলব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে, অনেকেই আমাকে নক করছেন, আপু ৩ দিনে কি কোর্স করাবেন? ৩ দিনে কি আমি সব শিখে যাব কিনা? ৩ দিন কোর্স করলেই কি আমি আপনার মতো কাজ করতে পারবো কিনা? এরকম সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন থাকে। তো এই প্রশ্নটায় আমি যেটা বলব, ৩ দিনে আমি আপনাকে টিপস, ট্রিক্স এবং আ কিভাবে শুরু করবেন, আপনার কি ধরনের ম্যাটেরিয়াল লাগবে সেই সবকিছু আলোচনা করব। তার পিছনে প্রধান যেই উদ্দেশ্য আমার, যে ৩ দিনে আসলে কাজ শেখা 100% সম্ভব না। কিন্তু আমি আমার যে ৫ বছরের অভিজ্ঞতা, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি এই ৫টা বছর যে ধরনের ভুলগুলো করেছি, সেটা কিন্তু আপনারা শুরুতেই করবেন না। শুরুতেই আপনারা একটা সলিউশন নিয়েই কাজটা শুরু করবেন। তো এক্ষেত্রে কি হলো, আপনারা আমার ৫ বছরের যে ভুলগুলো, সেগুলো জেনে সেগুলোর সলিউশন জেনে তারপরে কাজ শুরু করলেন। তো টেকনিক্যালি আপনারা আমার থেকে ৫ বছর এগিয়ে থাকবেন, জোকস অ্যাপার্ট। তো এখন আসি আমি আমার ক্লাসগুলো কিভাবে সাজিয়েছি। আমার ৩টা ক্লাস কিন্তু পর হবে না। তো ৩টা ক্লাস আমি ৩ সপ্তাহে আলাদা আলাদা। প্রথম যে ক্লাসটা হবে সেটার পর ১ সপ্তাহ গ্যাপ থাকবে এবং দ্বিতীয় ক্লাস হওয়ার পরে আবার ১ সপ্তাহ গ্যাপ থাকবে। তো ৩টা সপ্তাহ জুড়ে কিন্তু আমি আপনাদের সাথে থাকছি, ক্লাসগুলো নিচ্ছি। প্রথম ক্লাসে কী থাকবে? প্রথম ক্লাসে আমাদের অবশ্যই পরিচয় পর্ব হবে এবং আমি চেষ্টা করব যাদের মধ্যে কাজটা শেখার একটা ইচ্ছা আছে সেটা আরেকটু বাড়িয়ে দেওয়ার, আরেকটু স্পৃহা বাড়ানোর, কর্মস্পৃহা বাড়ানোর, একটু মানসিকভাবে আপফিল করানো। তারপরে আমি নানান রকম ম্যাটেরিয়ালস সম্পর্কে জানাবো। কোন ম্যাটেরিয়ালসগুলো আমাদের এই বেসিক কাজটা করতে প্রয়োজন। কেন? কারণ রং তুলি লাগবে, এটা সবাই জানে। একজন প্রফেশনাল মানুষও জানে, একজন আনপ্রফেশনাল মানুষও জানে। কিন্তু রং তুলি বাদে প্রফেশনালরা কি ইউজ করে সেটা জানার জন্যই কিন্তু আমার অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। কি ইউজ করা যায়, কেন ওদেরটা এত সুন্দর হয়, এত সুন্দর ফিনিশিং, এত পাতলা একটা লেয়ার হয়। আমি রং করলে তো অনেক ভারী ভারী হয়। কেন হয়? এই ডিফারেন্সটা বুঝতে কিন্তু আমার অনেকদিন সময় লাগছে। কিন্তু আপনারা কিন্তু প্রথম দিনই জেনে যাচ্ছেন কোন মেডিসিনটা ইউজ করলে আপনার কালারটা একদম প্রফেশনালদের মতো হবে। তো তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে টুলসের লিস্ট দিয়ে দিব। আপনারা এই লিস্ট অনুযায়ী যে ১ সপ্তাহ টাইম পাবেন, সেই ১ সপ্তাহ টাইমে কিন্তু এই লিস্ট অনুযায়ী আপনি জিনিসগুলো কালেক্ট করে ফেলতে পারবেন। এবং যারা কালেক্ট করতে অসুবিধা হবে তাদেরকে আমি হেল্প করব, কোথায়, কিভাবে, কেমন প্রাইস রেঞ্জে আপনি পেতে পারেন। তারপরে নানান রকম ফ্যাব্রিক সম্পর্কে আইডিয়া দিব। যেমন আমরা অনেকেই রাজশাহী মসলিন চিনি, নরমাল মসলিন চিনি, অর্গানজা চিনি। কিন্তু অনেকে আবার চিনি না। কোনটার পার্থক্য কেমন, কোনটার প্রাইস রেঞ্জ কেমন, কোনটা কোথায় গেলে পাবেন এবং কেন রাজশাহী মসলিন আর ইন্ডিয়ান মসলিন বা অর্গানজা মসলিনের পার্থক্যটা আপনার জানার প্রয়োজন। কেন আপনি সুতিতে কাজ করবেন আর কেন মসলিনে কাজ করবেন, কেন সুতিতে কাজ করবেন না, কেন মসলিনে কাজ করবেন না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো এই যে একটা মেন্টাল প্রিপারেশন আপনার কাজ শুরু হওয়ার আগে, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে করব। তো যখন আপনি প্রথম ক্লাসটা করলেন, আপনি অলরেডি জানেন একজন প্রফেশনাল হ্যান্ড পেইন্টার হিসেবে আপনার কি প্রোডাক্ট লাগছে, আপনি আপনার ফিউচারে কোন ধরনের ফ্যাব্রিকের উপর কাজ করবেন সেদিনই কিন্তু আপনি মনে মনে ডিসাইড করে ফেলতে পারবেন। কারণ আপনি অলরেডি জানেন যে কোন ধরনের ফ্যাব্রিকে কাজ করার সুবিধা, কোন ধরনের ফ্যাব্রিকে কাজ করতে অসুবিধা এবং কি সুবিধা এবং অসুবিধা, যেগুলো আমি প্র্যাকটিস করতে 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 ৫ বছর ধরে নিজে আবিষ্কার করেছি বা নিজে ডিসকভার করেছি, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রথম দিনে জানিয়ে দিচ্ছি। তো যাদের প্রশ্ন যে ৩ দিনে কি শিখবো, ৩ দিনে কি সব শেখা হয়ে যায় কিনা, তাদের কিন্তু এক প্রশ্নের একটা পার্টের উত্তর আপনি পেয়ে গেলেন। প্রথম দিনে কিন্তু আপনি এক্সপার্ট যেই নলেজ, সেই নলেজগুলো অলরেডি গ্যাদার করা শুরু করে দিলেন। এরপরে হচ্ছে দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। দ্বিতীয় ক্লাসটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি কখনো মিস না করতে এবং সর্বোচ্চ চেষ্টা করতে যে দ্বিতীয় ক্লাসটা লাইভ করার। কারণ হচ্ছে দ্বিতীয় ক্লাসটা মিস গেলে আপনি কিন্তু আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার যে সুযোগ, সেটা কিন্তু আপনার থাকবে না পরবর্তীতে। আচ্ছা, তারপর আমরা নানান টাইপের পেইন্টিং সম্পর্কে জানবো। হ্যাঁ, তুলি ধরতে অনেক সময় লাগতে পারে।
এই যে এই কমেন্টটা একটা আপু করেছেন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই আপুটার কমেন্টটার কারণেই কিন্তু মেইনলি আজকে আমার এই ভিডিওটা করার একটা ইচ্ছা জেগেছে। থ্যাংক ইউ আপুকে। আপু এই ধরনের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে আসলে রাগায় না, আমাদের মন খারাপ করায় না। আমাদের কথা বলার জন্য আরেকটু স্পৃহা জাগায় যে না, আমার হয়তো ইনফরমেশনগুলো অনেক গ্যাপ রয়ে গেছে। আমার যারা অডিয়েন্স, আমার যারা ফলোয়ার্স, তারা হয়তোবা সঠিক ইনফরমেশনগুলো পাচ্ছে না। তাই সেই কারণে হয়তো তাদের মধ্যে মিসকনসেপশন হচ্ছে। তো দ্বিতীয় ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আমি প্রথম ক্লাসেই বলে দিলাম, মেন্টালি একটা প্রিপারেশন আমি দিয়ে দিলাম, যেটার কারণে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হবেন যে না, কাজগুলো আমার কিভাবে করা উচিত, একজন প্রফেশনালের কিভাবে কি পয়েন্টে কোন ধরনের ম্যাটেরিয়ালে নিয়ে কাজগুলো হচ্ছে সেটা আমরা জানলাম। দ্বিতীয় ক্লাসে যেটা বললাম যে আমি কাউকে মিস করতে মানা করি, কারণ দ্বিতীয় ক্লাসে আমি নানান রকমের পেন্টিং দেখাবো এবং টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো। আপনি যদি একদমই আঁকতে না পারেন, তাও কিভাবে আপনি পেন্টিং করতে পারবেন এবং খুব সুন্দর পেন্ট করতে পারবেন। হ্যাঁ, আমরা কখনোই প্রথম দিন এবং আমাদের যত দিন যায় সেই দিন কাজগুলো কিন্তু সেম হয় না। আপনি প্রথম যেদিন রান্না করেছেন সেদিনের টেস্ট এবং আপনি যখন ৫ বছর পরে রান্না করছেন সেদিনের টেস্ট কিন্তু সেম হবে না, এটাই স্বাভাবিক। সেমভাবে আমি কিন্তু প্রথম দিন আপনাদেরকে যে পেইন্টিংটা শিখিয়ে দিব, আপনাকে কিন্তু আমি হাতে ধরে অনলাইনে সেটা একদম শিখিয়ে একদম এক্সপার্ট করে দিব, সেটা কিন্তু সম্ভব না। আমি যখন আপনাকে জানিয়ে দিব পথটা এইরকম নাকি এইরকম, নাকি বাঁকা না সোজা, তখন কিন্তু আপনার হাতে ম্যাপটা থাকবে, আপনি সেই পথ ধরে হেঁটে সহজে যেতে পারবেন। কিন্তু আপনার কাছে যখন ম্যাপটা থাকবে না, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না। তো দ্বিতীয় ক্লাসে আমি নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব, যেগুলো আমি কাজ করতে করতে, অভিজ্ঞতা অর্জন করতে করতে শিখেছি। আমি নানান জায়গায় যেখানে কাজ সম্পর্কে কথা বলেছি সেখান থেকে শেখা, যেখানে আমি ভুল করেছি সেখান থেকে শেখা, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিব এবং নানান রকম প্যাটার্ন শেখাবো, যেটা আপনারা অনলাইনে বসে বসে ক্যামেরার ওই পাশে অথবা আপনার ডিভাইসের ওই পাশে প্র্যাকটিস করতে পারেন। ইনস্ট্যান্ট যদি আপনার কোনো ইস্যু হয়, আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করে ফেলতে পারছেন, কারণ আমারটা কিন্তু রেকর্ডেড ক্লাস না, আমারটা হচ্ছে লাইভ ক্লাস। আপনি যেমন কথা বলতে পারবেন, আমিও সেভাবে কথা বলতে পারবো। সো দুইজনের কিন্তু কমিউনিকেশনের মাধ্যমেই ক্লাসটা কন্ডাক্ট হচ্ছে। তো আমরা এখানে ডিফারেন্ট প্যাটার্নের ফেব্রিকের উপর কাজ করব, ডিফারেন্ট প্যাটার্নের কাজ সম্পর্কে বলবো, কিভাবে করলে আপনি যদি ন্যূনতম পেন্টিং জানেন সেটা আরও বেটার হবে। আর আপনি যদি একেবারে পেন্টিং না জানেন, একেবারে আঁকতে না জানেন, তাও কিভাবে আপনি মিনিমাম একটা বেসিক আইডিয়া দেওয়া শুরু করতে পারবেন, সেই সবগুলো আলোচনা কিন্তু আমার করা হবে। তো তারপর হচ্ছে 1 সপ্তাহের একটা গ্যাপ থাকবে এবং এই গ্যাপে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। তো হোমওয়ার্ক দিলে কি হচ্ছে, হোমওয়ার্কটা আপনারা আমার যে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাস যে টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি, কেউ হয়তো অল্প কাজ জানেন, কেউ হয়তো ভালোই কাজ জানেন, কেউ হয়তো একদমই জানেন না। তাদের 3 ক্যাটাগরির মানুষের জন্যই কিন্তু আমি সেকেন্ড ক্লাসে কথা বলবো। তারপর তারা তাদের পারদর্শিতা অনুযায়ী কিন্তু থার্ড ক্লাসটা শুরু হওয়ার আগে আমাকে সাবমিট করবে ওনাদের হোমওয়ার্কগুলো। কীভাবে? ছবি তুলে অবশ্যই, যেহেতু এটা আমাদের অনলাইন কোর্স। তো সেই হিসেবে আমরা হচ্ছে যখন থার্ড ক্লাস কন্ডাক্ট করব, আমরা কিন্তু স্ক্রিনে প্রত্যেকের কাজ দেখিয়ে দেখিয়ে আমি প্রত্যেকের যে ভুল কিংবা ভালো দিক সেগুলো আলোচনা করব। তাতে হবে কি, যখন আমার 15টা স্টুডেন্টের অ্যাটলিস্ট 15টা যদি ভুল হয়, আমি 15টা ভুল বলে দিই, বাকিরা শুনলো, বাকিরা দেখলো, তারা কিন্তু বুঝে যাবে যে এই 15টা ভুল করা যাবে না। আপনি যদি নাও করে থাকেন, পরবর্তীতে করার সম্ভাবনা থেকে থাকে, আপনি কিন্তু শুরু করার আগেই জেনে গেলেন যে এই 15টা ভুল কিন্তু করা যাবে না। আবার যদি 15টা ভালো দিক আমি বলি আপনাদের 15টা স্টুডেন্টের, তো দেখা যাবে যে অলরেডি আপনি 15টা গুড সাইড অথবা ভালো দিক জেনে কাজ শুরু করছেন। তাতে হচ্ছে কি, আপনার পজিটিভ নেগেটিভ সব ধরনের আইডিয়া হয়ে গেল। আপনি ওই ভুলটা করার আগেই ভুলের সলিউশনটা জেনে গেলেন, ওই কাজটা করার আগেই জেনে গেলেন যে না, এটা করলে ভালো না ওইটা করলে ভালো। তো এখানে গেল আমার 3টা ক্লাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া। তা এবার আসি, আমি কেন সেপ্টেম্বরে ক্লাস শুরু আর এখন থেকে আমি পাবলিসিটি শুরু করেছি। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে, আমার সাথে দেখা যায় যে অনেকে কথা বলে অল্প সময়ের অ্যাডভার্টাইজমেন্টে যখন আমি ক্লাস শুরু করি, অনেক সময় অনেকে প্রিপেয়ার থাকে না, অনেকের ওই টাইমটাতে নানান রকম শিডিউল থাকে, নানা কাজের ব্যস্ততা থাকে। তো আপনি যখন 2 মাসের একটা গ্যাপ পাচ্ছেন, আপনি চিন্তা করার সুযোগ পাচ্ছেন যে আপনি আসলেই ক্লাসটা করতে পারবেন কিনা, সেপ্টেম্বরের ওই দিনগুলোতে আপনি ফাঁকা থাকছেন কিনা, অথবা আপনি যখন এখন ডেটগুলো লক করে ফেলছেন যে আমি সেপ্টেম্বর মাসটার শুক্রবারগুলো রাতের বেলা বিজি থাকবো, তখন কিন্তু আপনার যে কোনো শিডিউল করতে খুব সুবিধা হবে যে না, আমি ব্যস্ত থাকবো, আমি ওই কাজটা এখন রাখবো, আগে ক্লাসটা করবো। তো কিন্তু আমি যখন খুব অল্প সময়ের নোটিসে ব্যাচগুলো শুরু করি, তখন কিন্তু ওই সুযোগগুলো আপনাদের থাকছে না। আপনারা খুব অল্প সময় পাচ্ছেন, শিডিউল করা না করার কাজের ব্যস্ততা, সেগুলো একদম জট পাকায় যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটা বিশাল টাইম রাখছি। আপনারা চিন্তা করেন যে অনেক সময় দেখা যায় অনেকে টাকা দেওয়ার পর কিন্তু আর ক্লাসটা করতে পারে না। তাদের ইচ্ছা থাকে ক্লাস করার, কিন্তু তাদের নানান রকম ব্যস্ততা থাকে, নানান রকম শিডিউল হয়ে যায়, সেই কারণে তারা ঠিকমতো ক্লাসটা করতে পারে না। কিন্তু আপনি যখন 2 মাসের একটা নোটিস পিরিয়ড পাচ্ছেন যে না, আমি ক্লাসটা করবো কি করবো না, আপনি কিন্তু ভেবে চিন্তে আমাকে পেমেন্টটা করছেন। আর অনেকের
এই বেসিক কোর্সের 500 টাকা নিয়ে অনেক রকম মন্তব্য থাকে। মানে আমি আসলে মিক্সড একটা প্রতিক্রিয়া পেয়েছি। কেউ বলেছে এত কম কেন? কেউ বলেছে এটাই এত বেশি, মাত্র 3টা ক্লাসে 500 টাকা। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, মাত্র 3টা ক্লাসে 500 টাকা। আসলে আপনারা এর চেয়ে কত কমে চান? কত কমে হলে আপনাদের জন্য সুবিধা হয়? এটা একটু আমাকে বলবেন। কারণ আ এটা একটা কি বলবো? মানে ইন্টেলেকচুয়াল একটা কাজ, যেটা হচ্ছে আ ক, খ, গ, ঘ মুখস্থ করলেই হয়ে যায় না। এটা হচ্ছে আমার অর্জন করা একটা বেসিক কোয়ালিটি। সেটা আমি আপনাদের মাঝে বিলিয়ে দিব এবং আমার কিন্তু ব্যাক সাপোর্ট সবসময় থাকবে আপনাদের সাথে। আপনারা যারা আমার স্টুডেন্ট থাকেন তাদের জন্য একটা আলাদা প্রাইভেট গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ এবং একটা চ্যাট গ্রুপ থাকে। এই চ্যাট গ্রুপে কিন্তু আমি যতদিন আছি, আল্লাহ তাআলা আমাকে যতদিন সুস্থ এবং স্বাভাবিক রেখেছেন, ততদিন কিন্তু আমি আপনাদের সাথে ওই গ্রুপে কানেক্টেড থাকবো। তো আপনাদের যেকোনো ধরনের কোয়েরিজ, যেকোনো ধরনের মন্তব্য, ভালো লাগা, খারাপ লাগা, কাজ বিষয়ে আমার সাথে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন সবসময়। তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় অনেক কম টাকায় আপনারা অনেক কোর্স কেনেন যেটার কোয়ালিটি হয়তো বা খুব একটা আপ টু দ্য মার্ক হয় না। সেই জায়গা থেকে আমাকে অনেকে বলেছে, যখন মানুষ এত কম টাকার কোর্স দেখবে, তখন কিন্তু তারা এই কোর্সটা করতে চাইবে না, ভাববে যে কোয়ালিটিফুল না। কিন্তু আমি চিন্তা করেছি ডিফারেন্ট ভাবে। আমার কাজটা এমন একটা কাজ যেটা একজন স্টুডেন্টও করতে পারে, একজন গৃহিণীও করতে পারে এবং আমি যেহেতু জব করার পাশাপাশি করতে পারছি, আমার ধারণা একজন জব হোল্ডার মেয়ে এবং ছেলেও কিন্তু করতে পারে। তো সবার কিন্তু বাজেট সেম হয় না। আমি একজন স্টুডেন্টের কাছে কিন্তু আমার 500 টাকাটা অনেক টাকা হতে পারে। কারণ একজন স্টুডেন্ট যখন আমার কাছে 500 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, তার ইনভেস্টমেন্ট কিন্তু শুধু এই 500 টাকা না। তার কাজটা শিখার পরে কাজটা করার জন্য রং, তুলি, মেডিসিন আর যা লাগে সবই কিনতে হচ্ছে। আমি না হয় কম রাখতে পারলাম, কিন্তু একজন কাপড় বিক্রেতা বা যিনি মেডিসিনটা সেল করছেন, উনি কিন্তু উনার কাছে কম রাখবেন না। তো আমার এই 500 টাকার ইনভেস্টমেন্টের পাশাপাশি কিন্তু ওই স্টুডেন্টটাকে আরো অনেকগুলো প্রোডাক্ট কিনতে হচ্ছে তার কাজটাকে কন্টিনিউ করার জন্য। কাজটা তো শুধু অনলাইনে শিখে ফেললে হলো না, কাজটা প্র্যাকটিস করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনার কিন্তু ইনভেস্টমেন্ট শুধু 500 টাকা না। আমার চিন্তা করতে হবে আমার স্টুডেন্টটা যে কাজটা শিখছে সেটা কিন্তু শুধু শিখে ফেললাম, আমি ৩০টা ৪০টা স্টুডেন্ট করে ফেললাম, এটা কিন্তু আমার লক্ষ্য না। আমার লক্ষ্য ডিফারেন্ট। কারণ আমি আমার মাকে দেখেছি উনার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে কিন্তু নানান রকম কাজ করতে চেয়েও করতে পারেনি। তো আমার ইচ্ছা যে নারীরা, স্পেশালি আমি নারীদের কথাই বলব, নারীদের নানান রকম ইচ্ছা থাকে। তারা কিন্তু সুযোগ, সময়, অর্থ সবকিছুর কম্বিনেশনে সেটা হয়ে ওঠে না যে কন্টিনিউ করবে। তো আমি চাই যে এই মানুষটা কিছুটা হলেও একটা কাজ জানে, সেটা সে যেন ভবিষ্যতে কাজে লাগাতে পারে, সেভাবে সে গড়ে ওঠে এবং আল্লাহ তাআলা হয়তো আমাকে সেই কোয়ালিটিটা দিয়েছে যে অল্পতে আমি এই কাজটা বুঝে গিয়েছি, শিখে গিয়েছি এবং কাজ করতে পারছি। আর ৫ টা মেয়ে যেন পারে। তাদের একটা স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য হয়তো আর কারো কাছে হাত পাততে হয়, সেটা যেন তার পাততে না হয়। বা তার এক সন্তানের জন্য একটা সুন্দর ড্রেস করতে ইচ্ছা হচ্ছে। হ্যান্ড পেইন্টিং এর প্রোডাক্ট কিন্তু অনেক প্রাইস হয়। তো সে সেটা পারছে না কিনতে, নিজেই করে ফেলতে পারে যেন। এরকম নানান রকম ভাবনার জায়গা থেকে আমার এই কোর্সটা চালু করা। শুধুমাত্র অর্থই সব নয়, আবার অর্থও অনেক কিছু। তো নানান বিষয়ে আজকে কথা বললাম এবং আমার এই কোর্সটা জুড়েই কথাগুলো বললাম। কোর্সটা আশা করি আপনাদের সবার কাজে লাগবে। যারা ভর্তি হতে চান তাদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আমাদের ৪র্থ ব্যাচ শুরু, হ্যান্ড পেইন্টিং এর বেসিক কোর্স এবং এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং কোর্স। কেউ কারচুপি এবং হ্যান্ড পেইন্টিং গুলিয়ে ফেলবেন না। হ্যান্ড পেইন্টিং এবং কারচুপি কিন্তু ফার বেটার জিনিস, আলাদা জিনিস। তো সেপ্টেম্বরের ৪ তারিখ ৪র্থ ব্যাচ শুরু হচ্ছে এবং আমার ৪র্থ ব্যাচের ভর্তি চলছে। ভর্তির লাস্ট ডেট হচ্ছে ৩১শে জুলাই। তার মানে হচ্ছে আমার এই মাসের ৩১ তারিখে লাস্ট ডেট আপনার ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করার। আশা করি আপনাদের অনেকের সাথেই আমি ক্লাসে দেখা করব। আমাদের নতুন ক্লাস হবে, নতুন ব্যাচ হবে এবং নতুন অনেক শিক্ষার্থীকে পাবো। সেই জন্য ধন্যবাদ আমার মিতু অ্যান্ড ক্রিয়েশনস এর সাথে সবসময় থাকার জন্য। টাটা।